আমার প্রিয় ও স্নেহের 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব 2025 সালের মাধ্যমিকের ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন নিয়ে। ইতিমধ্যে আমরা 8 মার্কের এবং 2 মার্কের সাজেশন কিন্তু আপলোড করে দিয়েছি। আজ আমরা আলোচনা করব 4 মার্কের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে। দেখে নাও কোন কোন অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে। প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। প্রথম প্রশ্ন পড়বে আত্মজীবনী হিসাবে জীবন স্মৃতি 70 বৎসর জীবনের ঝরাপাতা সম্পর্কে তোমার ধারণা উল্লেখ করো। পরের প্রশ্ন পড়বে টিকা লেখো নতুন সামাজিক চর্চা নারী ইতিহাস চর্চা। পরের প্রশ্ন পড়বে খেলার ইতিহাস চর্চা কিভাবে জনপ্রিয় হয়ে উঠেছে তা আলোচনা করো। পরের প্রশ্ন পড়বে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের গুরুত্ব কী। পরের প্রশ্ন পড়বে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বঙ্গদর্শন পত্রিকা ও সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব কী। যেগুলোর পাশে 5 স্টার দেওয়া রয়েছে সেগুলো কিন্তু এবছরে গুরুত্বের নিরিখে এগিয়ে রয়েছে। থেকে পড়বে প্রথম প্রশ্ন হুতুম প্যাঁচার নকশা থেকে কলকাতা সামাজিক ইতিহাস লেখো। পরের প্রশ্ন পড়বে শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কী ছিল। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন পড়বে নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন পড়বে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন পড়বে আধুনিক চিকিৎসাবিদ্যা চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন পড়বে টিকা লেখো প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব নীলদর্পণ নাটক কলকাতা বিশ্ববিদ্যালয়। পরের প্রশ্ন পড়বে এই অধ্যায় থেকে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন পড়বে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা থেকে 19 শতকের কোন সামাজিক চিত্র পাওয়া যায় তা আলোচনা করো। পরের প্রশ্ন পড়বে উডের নির্দেশনামা সুপারিশগুলি লেখো। এবার দেখে নাও তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে টিকা লেখো সাঁওতাল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ কোল বিদ্রোহ বারাসাত বিদ্রোহ। পরের প্রশ্ন পড়বে তিতুমিরের ওহাবি আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের প্রশ্ন পড়বে ঔপনিবেশিক সরকার কী উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেন। পরের প্রশ্ন পড়বে নীল বিদ্রোহে বাঙালি শিক্ষিতদের মনোভাব সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন পড়বে 19 শতকে ভারতের কৃষক অসন্তোষ বা বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবার দেখে নাও চতুর্থ অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো পড়বে। প্রথম প্রশ্ন পড়বে ভারত সভা কবে গঠিত হয়, এই সভা গঠনের উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন পড়বে আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়বাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল। পরের প্রশ্ন পড়বে গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ কী বলতে চেয়েছেন। পরের প্রশ্ন পড়বে টিকা লেখো বর্তমান ভারত বা ভারত সভা। পরের প্রশ্ন পড়বে খুবই গুরুত্বপূর্ণ মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কী মনোভাব ছিল তা আলোচনা করো। পরের প্রশ্ন পড়বে মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো। এবার দেখে নাও পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে। প্রথম ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন পড়বে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা ও শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও। পরের প্রশ্ন পড়বে বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ও তার প্রতিষ্ঠিত ছাপাখানার কীরূপ অবদান ছিল। পরের প্রশ্ন পড়বে আধুনিক বিজ্ঞান চর্চা বিকাশে বসুবিজ্ঞান মন্দিরের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন পড়বে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স বা IACS এর প্রতিষ্ঠাতা এবং বাংলার আধুনিক বিজ্ঞান শিক্ষাদানের ক্ষেত্রে ভূমিকা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন পড়বে টিকা লেখো কলকাতা মেডিকেল কলেজ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন। এবার দেখে নাও ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে টিকা লেখো তেভাগা আন্দোলন তেলেঙ্গানা বিদ্রোহ বারদৌলি সত্যাগ্রহ মোপাল বিদ্রোহ। পরের প্রশ্ন পড়বে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন পড়বে অহিংস অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন সহস্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন পড়বে ভারত ছাড়ো আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন পড়বে দলিত আন্দোলনে গান্ধী ও আম্বেদকর বিতর্ক আলোচনা করো। পরের প্রশ্ন পড়বে রশিদ আলী দিবস সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন পড়বে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘের ভূমিকা আলোচনা করো। টিকা লেখো অনুশীলন সমিতি প্রীতিলতা ওয়েদ্দেদার মাতঙ্গিনী হাজরা নাগ লীলা নাগ বাড়ায় কিছু বইয়ে রায় আছে কিছু বইয়ে নাগ আছে। পরের অধ্যায়ে তোমাদের অষ্টম অধ্যায় থেকে প্রশ্নগুলো পড়বে দেখে নাও।
জুনাগড় ও হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল তার আলোচনা করো। পরের প্রশ্ন, উদ্বাস্তু সমস্যা সমাধানে স্বাধীন ভারত সরকারের উদ্যোগ সম্পর্কে লেখো। কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়েছিল। দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তিতে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা আলোচনা করো। নেহেরু লিয়াকত চুক্তি সম্পর্কে যা জানো লেখো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের 2025 সালের মাধ্যমিকের ইতিহাসের 4 মার্কের লাস্ট মিনিট সাজেশন। আশা করা যায় এখান থেকে এই বছরের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু তোমরা 4 মার্কের প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম প্রতিটি প্রশ্নই কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে। পরে দেখবে যে প্রশ্নগুলোর পাশে বেশি স্টার দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু এবছরের পরীক্ষার জন্য গুরুত্ব নিরিখে এগিয়ে রয়েছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেখতে ভুলবেন, আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে বছর মাধ্যমিকের পরীক্ষা দেবে। আমরা কিন্তু ইতিমধ্যেই 2025 সালের মাধ্যমিকের প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং তার পাশাপাশি প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক সাজেশন কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও।